এই খবর ফ্যামিলি সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছে। আমি পূজা। আজ আমাদের তিনজনেরই সকাল হয়েছে বললেই চলে 11টায়। তার কারণ কালকে রাত্রেবেলা আমাদের কারোরই ঠিক করে ঘুম হয়নি। কারণটা একমাত্র আমি। কাল রাত থেকে হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে গেছে, আমি সূর্য কেউই বুঝতে পারিনি। আসলে সত্যি কথা বলে কি বলো তো, আমাদের কপালে সত্যি সুখ সয় না। জানি না এটা নজর লাগে না কি লাগে, একটু যখনই মাথা উঁচে একটু দাঁড়াতে চাই বা একটু শরীরটা ঠিক করতে যাই, তখনই না একেবারে ভেঙে দমড়ে মুচড়ে যাই। আমি এই দেখো কত ভালো ছিলাম, সুন্দর করে সংসার গুছিয়েছি, সুন্দরভাবে হাসি খুশির মধ্যে দিয়েছিলাম। হ্যাঁ, কান্না সংসারে অশান্তি হয় বলো, আমার আর সূর্যর মধ্যে তাই হয়েছিল। আর আজকে অনেক দিন পর আবারও তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। মানি বাইরে খেলা করছিল আর ওই বাবেলসের জলটা ফেলে দিয়েছিল সূর্যর জুতোতে। আর সূর্য ডিউটি যাবে, সেই কারণে সূর্য বললো এই জুতোটা বাইরে থেকে একটু ধুয়ে দাও, নাহলে পা মধ্যে চ্যাট করবে। সেই কারণে আমি ধুতেও চলে আসলাম। আর এই দেখো আমার পেছন পেছন মানিসোনাও চলে এসছে। আমার আর সূর্যর মধ্যে একটু সমস্যা হয়েছিল, সেটা থানা পুলিশ অবধিও গেছিলো, কিন্তু নিজেদের মধ্যেই ব্যাপারটা মিটিয়ে নিয়েছি। দেখো আজকে আমার সংসার 10 বছর প্রায় হতেই যায়। আর আমাদের সামনেই অ্যানিভার্সারি। তো সূর্যর জুতোটা আমি ধুয়ে রেখে দিলাম। দাঁড়াও আগে কাঁথাগুলো আর এই মানের ব্ল্যাঙ্কেটটা আর এই দিকের ব্ল্যাঙ্কেটটা একটু সরিয়ে দিই। সূর্যকে সকালবেলা বললাম একটু যদি রোদে দিয়ে দাও তাহলে বেশ ভালো হতো। আর ও রোদে দিয়েছে, সেই জায়গাটায় না রোদগুলো চলে গেছে। যত বেলা বাড়ছে রোদগুলো তত অন্যদিকে চলে যাচ্ছে। সেই কারণে রোদ্দুর যেই দিকে রয়েছে সেই দিকটায় আমি দিয়ে দিচ্ছিলাম সমস্ত কম্বলগুলো। এখন ঘরে যাওয়ার পালা। চলো তাহলে। কম্বল কাঁথা কম্বলের সাথে কিছু জামা কাপড়ও ভিজেছিল, সেগুলো আমি সূর্যকে বলেছিলাম যদি একটু বাইরে মেলে দাও তাহলে ভালো হতো। সূর্যও মেলে দিয়েছিল আর সেগুলোই আমি তুলে নিলাম। ভাবলাম এদিকটায় তো আর আসা হয় না, আর ভুলেও যাই, দুপুরবেলা শুলেই একবারে ঘুমিয়ে যাই। সেই কারণে দুপুরবেলা আমি আর তুলতে পারি না। এখনই ভাবলাম যখন এসছি তাহলে সমস্ত জামা কাপড় তুলেই ফেলি। তাই সমস্ত জামা কাপড়গুলো তুলে ফেলছিলাম, আর তেমন কিছু কাচিনি। আসলে কালকে রাত্রেবেলা থেকে এতটা শরীর উইক হয়ে গেছে। আসলে আমার এই কয়েক মাস ধরে ব্যাপারগুলো চোখে পড়ছিল, যদিও আমি তোমাদের সাথে অনেকটাই শেয়ার করেছি। তবে সূর্যর সাথে আমার মাঝে অনেকটাই ঝামেলা হয়েছিল, সেটা থানা পুলিশ পর্যন্ত গেছিল, তোমরা কম বেশি অনেকেই জানো। তার মধ্যেও কিছু মানুষ ধান্দাবাজ, নাটকবাজ, অনেকে অনেক রকম নাম দিয়েছ। আসলে লোকের তো বলাই কাজ, সেই কারণে আমি আর না এসব কানে নিই না। সত্যি কথা কী বলতে বলো তো, মানুষকে নিয়ে সমালোচনা করা খুব সহজ, কিন্তু মানুষের জায়গায় দাঁড়িয়ে সেই জায়গাটা ফেস করা অনেকটা কঠিন, এটা আমার মনে হয়। আমাদের বিবাহিত জীবন প্রায় 10 বছর হতে চলল, সামনেই আমাদের অ্যানিভার্সারি। তো সেই ওয়াইজে একটা মানুষ আমাদের একে অপরের অভ্যাস হয়ে গেছে, তার মধ্যে ঝামেলা, অশান্তি, অনেক কিছু, মান অভিমান অনেক কিছু থাকবে। কার সংসারে অশান্তি হয় না বলো তো? আর সূর্য ডিউটি বেরোতে যাবেই, তার মুখেই মানি বায়না ধরেছে সে নাকি তার বাবাকে কিছুতে যেতে দেবে না। মানির এই লুকটা দেখে আমার কিন্তু বড্ড হাসি পাচ্ছে। তোমাদের কার কার হাসি পাচ্ছে কমেন্টে কিন্তু জানিও। মানিকে কিন্তু অনেক দিন পর তোমাদের সাথে আবার শেয়ার করলাম, মানে ভিডিওতে তুলে ধরলাম। আসলে এখন পর্যন্ত আমি আর সূর্য কেউই জানি না যে আমাদের জীবনটা ঠিক এইভাবে হুট করে পাল্টে যাবে। আসলে কালকে রাত্রেবেলা পিরিয়ডসের কারণে একটু শরীরটা উইক হয়ে গেছে, সেটা সবারই কম বেশি হয়। সূর্য ডিউটি বেরোনোর মুখেই আমার হট করে নাক মুখ থেকে রক্ত বেরিয়ে আমি সেন্সলেস হয়ে যাই। আর সঙ্গে সঙ্গে সূর্য মাকে ফোন করে মাকেও ডেকে নেয়। আর এখন ঘড়িতে বাজে 2:45। দেখতেই পাচ্ছ মাও চলে এসছে, আর আমিও রেডি হয়ে গেছি ডাক্তারখানায় যাব বলে। তবে আমি আর সূর্য ডিসিশন নিতে পারছিলাম না এখানে কোথায় কি ডাক্তার দেখাবো। আমি যেহেতু সিএনসিআইতে গেছিলাম, আমাকে ছুঁয়েও দেখেনি, যেহেতু আমি ভেলোরের পেশেন্ট ছিলাম বলে। কোনো রিপোর্ট আমার কাছে সেই টাইমে ছিল না। ওরা বলেছিল তোমার যদি জ্বর না আসে আমরা কিন্তু তোমাকে দেখব না। বিনা কারণে, বিনা রিজনে ওরা আমাকে ছুঁয়েও দেখেনি। আমাকে এমার্জেন্সির থেকে আমাকে আউটডোরে পাঠিয়ে দিয়েছিল। লম্বা লাইন, সেই লম্বা লাইন দিয়ে আমার ডাক্তার দেখানোর মতো অবস্থা তখন ছিল না। আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমার শরীরের কন্ডিশন কী। ওই যে একটু আনন্দ ফুর্তি করেছি, সেগুলো সোশ্যাল মিডিয়াতে বলো আর মানুষের সাথে শেয়ার করেছি, জানি না হট করে আমার শরীরটার মধ্যে কি হলো। আর একটা কথা, আমি একজনের সাথে ফটো আপলোড করেছিলাম ফেসবুকে, ইউটিউবেও মনে হয় করেছিলাম, অনেকে অনেক রকম কথা বলেছে। তো আমি এটাই বলতে চাই মানুষকে এই ভিডিওর মাধ্যমে,
আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে বা এই ইউটিউবে যারা ভিডিও বানাচ্ছি আমরা ঠিক যেমনটা দেখাই তেমনটাই কিন্তু তোমরা দেখো। আজকে আমি যদি রাস্তা দিয়ে আমি যদি ভালো জামা কাপড় পরে যাই, আমার পকেটে বা আমার পার্সে ক টাকা আছে সেটা কিন্তু কেউ দেখবে না। আমার ড্রেস আপ দেখে মানুষ আমাকে জাজ করবে। আমরা যতই বলি না কেন যে ড্রেস আপ দেখে মানুষকে জাজ করা যায় না, কিন্তু মানুষ কিন্তু ড্রেস আপ দেখেই মানুষ জাজ করে, মানে মানুষ কিন্তু ওপরটা দেখেই জাজ করে। আর আজকে সোশ্যাল মিডিয়াতে যেগুলো হয়েছে যেগুলো হচ্ছে সেগুলো দেখেই কিন্তু তোমরা আমাকে জাজ করে ফেলছো। আমি একটা ট্রান্সজেন্ডার মানে থার্ড জেন্ডার যাকে বলে তাকে নিয়ে একটা ফটো আপলোড করেছিলাম। সেখানে তোমরা অনেকে অনেক রকম কথা, অনেকে অনেক রকম মন্তব্য করে এসছো। যাকে সেগুলো কথা না, মা এসছে, মনটা একটু শান্তি লাগছে। আর ভিডিওর দিকে আমি একদমই মনোযোগ দিতে পারছি না, তার কারণ এই তো মাথা তুলে দাঁড়ালাম, এতগুলো কেমো নিলাম, এতটা ঠিক ছিলাম, নর্মাল লাইফ লিড করছিলাম। হট করে যদি শরীরের মধ্যে এরকম কিছু হয় তাহলে কার ভালো লাগবে বলো? আমার মনে হচ্ছে এক পলকের জন্য মানিকে হয়তো স্কুল নিয়ে যাওয়ার ব্যাপারটা আমি মিস করে গেলাম। আমার লাইফ থেকে মনে হয় এই ব্যাপারটা সত্যি চলে যাবে। জানি না কি হবে, তবে ভেলোরে যাওয়ার প্রস্তুতি আমরা খুব শিগগিরই নিচ্ছি। আর মা সূর্যর সাথে এই ব্যাপার নিয়েই ডিসকাস করছিল যে কিভাবে কি করব না করব। রাত্রি পুজোতে মন খুলে আনন্দ করেছি। তবে আমাদের চন্দননগর বজ্রেশ্বরের ঐতিহ্যই তো আমাদের চন্দননগরের লাইটিং, চন্দননগরের মা জগদ্ধাত্রী, তো সেখানে মজা না করলে হয়। আসলে সত্যি কথা বলতে এতটা অন্ধকারের মধ্যে দিয়ে আমি যখন উঠে এসেছি মরণটাকে অনেক কাছ থেকে দেখেছিলাম। মন খুলে সমস্ত কিছু করতে চাই। আমি একসময় ভেবেছিলাম হয়তো আমি নেল এক্সটেনশন করাতেই পারবো না, হয়তো আমি ব্রাইডাল মেকআপ না করানোর আগেই আমি হয়তো চলে যাব। আমার ননদের কাছে মেহেন্দি পরার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমি হয়তো সেগুলোও করতে পারবো না। কিন্তু দেখো আস্তে আস্তে একটা একটা করে সব ইচ্ছেগুলো, সব আশাগুলো আমার পূরণ হচ্ছিল। ঠিক এই মুহূর্তে যেই উঠে দাঁড়াচ্ছিলাম অমনি আবার ফুট করে পড়ে গেলাম। জানি না এখন অনেকেই অনেক রকম কথা বলবে, তাতে আমার সত্যি কিছু এসে যায় না। তবে সত্যি কথা বলতে কি বলো তো, একমাত্র আমি আর সূর্য জানি আমরা কোন পরিস্থিতি দিয়ে গেছিলাম আর এখনও যাচ্ছি। হ্যাঁ, সূর্যর সাথে আমার মাঝে প্রচণ্ড ঝামেলা হয়েছিল, সেটা ছাড়াছাড়ির দিকেও গেছিলো। আমিও লোন দেওয়া নিয়ে অনেক প্রবলেম ফেস করেছি, মানিকে বড় করার ব্যাপার নিয়ে অনেক ভেবে আবারও সব কিছু ঠিকঠাক করে নিয়েছি দুজনে মিলে। কেউ চায় কি একটা এত বছরের সংসার যেখানে একটা সন্তান আছে সেই সংসারটা জলে ধুয়ে যাক? সেটা কিন্তু কেউই চায় না। সুতরাং তোমরা সবাই আমাকে বুঝিয়েছিলে, কে কী ভিডিও করেছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, তবে সবাই কিন্তু বুঝিয়েছিলে। কেউ ভালো মতো বুঝিয়েছিলে, আবার কেউ খারাপ মতো বুঝিয়েছিলে। যাকে সেগুলো কথা না, কথাটা কি বলো তো, আজকে ভালো আছি এটাই আমার কাছে অনেক। এই যে কালকে বেশ সুন্দর ছিলাম, তবে এই যে হুট করে জীবনটা পাল্টে গেল, এটাই না ভাবি আর অবাক হই যে আজকে এই সুন্দর দিনটা আমি যদি আরও সুন্দর করে উপভোগ করতে পারতাম, আর একটু সময় যদি সূর্য আমার কাছে থাকতো তাহলে বেশ ভারী মজা হতো, তাই না বলো? আমার মাথা আছড়ানো হয়ে গেছে। এখন আমরা বুঝতে পারছিলাম না ঠিক কী করা উচিত। এখানে কি সিএনসিআইতে যাব নাকি ভেলোরে যাওয়ার জন্য প্রস্তুতি নেব? তবে ভেলোরে তো যেতেই হবে, যতই এখানে ডাক্তার দেখাই না কেন। তাই বুঝে উঠতে পারছিলাম না, না পেরে একটু রাগারাগিও করছিলাম সূর্যর সাথে। আর এখনও দুপুরের কোনো খাওয়া হয়নি, এখন ঘড়িতে বাজে 5:30। এখন আমরা সবাই খেতে বসেছি। যেহেতু এই ডাক্তার ওই ডাক্তার করে আলটিমেট কোনো ডক্টরকেই পাওয়া গেল না। মা আলু সোয়াবিনের তরকারি করেছে আর পটল ভাজা করেছে। আমার যেহেতু গলায় বড্ড ব্যথা, আমি ঠিক করে খাবার দাবার খেতে পারছি না। তাই মা বলল আমি কি মিক্সিতে ভাতটা পেস্ট করে নিয়ে আসবো, তুই কি খাবি? বললাম যে মা আমি দেখো খেলে ওইভাবে চিবিয়ে খাবো, নাহলে ওইভাবে খাবো না। তার মানে তোমরা সবাই মনে করছো আমি গুরুতর অসুস্থ হয়ে গেছি, একেবারে যেন আমি মাটিতে মিশে যাচ্ছি, তোমাদের ওপর যেন আমি এখন থাকতেই বোঝা হয়ে গেছি। ব্যাগপত্র সমস্ত কিছু বের করাই হয়ে গেছে। ভেলোরে যাওয়ার প্রস্তুতি নিয়েই কথাবার্তা আলোচনা করছিলাম আমরা তিনজনে মিলে, যে কিভাবে কি করলে বেশ সুবিধাই হয়। আর মা আমাকে খাইয়েও দিচ্ছিল। আর এই দেখো সূর্যও খেতে বসে পড়েছে, তার সাথে আমি মানি আমরা সবাই খাচ্ছি। এই যে মা আমাকে ভাত আলু সোয়াবিনের তরকারি বেশ চটকে চাটকে খাইয়ে দিচ্ছিল। আর সূর্যর সাথে আমরা বেরোলাম একটু রিসরাতে। আমার এক বন্ধু ফোন করে বলল তোরা যদি একটু রিসরায় যাস, একটু ঠাকুরের পজিশন থেকে আসিস, তাহলে হয়তো তোদের মনটা ভাল লাগবে, একটু পূজাকে নিয়ে গিয়ে ঘুরে এসো সূর্য তুমি।
সেই কারণে আমি আর সূর্য বেরোলাম, আর ওর সাথেও দেখা করার ব্যাপার ছিল, সেই কারণে আর কি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে। এর বাড়ির থেকে রিসরা যেতে খুব একটা ডিস্টেন্স না, যদিও সূর্য বলল চলো তাহলে। আমাকে অনেক জোরাজোরি করেই সূর্য এক প্রকার নিয়ে বেরোলো, যে আমি মুডটা অফ করে রয়েছি। বললো তুমি আবার তোমার ইউটিউব ফেসবুক নিয়ে ব্যস্ত থাকো, দেখো সমস্ত চিন্তা দূর হয়ে যাবে, তুমি এসব নিয়ে ভেবো না। আমার একটা কথা কি জানো তো, এবার যদি কিছু হয় আমি আর সেই মনের জোর পাবো না। সূর্য বায়না ধরলো একটা ফুচকা তোমায় খেতেই হবে, তবে এত লঙ্কা বাটা দেখে আমার আর খেতে ইচ্ছে হচ্ছে না। তাই সূর্যকে বললাম আমি একটা আলু দিয়ে খেতে পারি, জল ফল আমি এগুলো কিচ্ছু খাবো না। সূর্যর জোড়াজুড়িতে একটা পাতা তো নিয়েছি, তো ফুচকার আলু আর এই তেঁতুল গোলা জল আর এই লঙ্কা বাটা দেখে খেতে কিছুতেই ইচ্ছে করছে না। যাকে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।